বর্ণনা দিতেই হবে। যেই সাহাবীটা যখন কালিমা পড়ে মুসলমান হন নাই, একেবারে ছোটবেলায় তার বাবাকে হারিয়ে হয়েছেন, চাচার কাছে লালন পালন হতো। একটা পোশাক একবারের বেশি দুইবার ব্যবহার করতেন না, একটা আতর একবার লাগাইতে দুইবার লাগাইতো না। এই ব্যক্তিটার নাম হলো আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হতো, চাচার কাছে লালিত পালিত হতো। আব্দুল উজ্জা যখন যৌবনে পদার্পণ করলেন, 20 বছর বয়স যখন আব্দুল উজ্জার হয়ে গেল, একদিন আব্দুল উজ্জা চাচার কাছে হাজির হয়ে গেলেন। চাচা, ও চাচা, আপনি বলেন তো দেখি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন মানুষ? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আব্দুল উজ্জা বললেন, ভাতিজা শোনো, আমি যতটুকু জানি মোহাম্মদের চাইতে এত ভালো মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে একজনও না। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা, মোহাম্মদ যদি এত ভালো মানুষ হয়, তাহলে আপনি কেন সেই মোহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যান না? আপনি কেন কালিমা পড়ে মুসলমান হন না? চাচা, আমি এতদিন চাচা আমি এতদিন মনে করতাম আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, অথবা আমরা দুইজন একসাথে কালিমা পড়ে মুসলমান হব। চাচা, আপনি যেহেতু কালিমা পড়ে মুসলমান হন নাই, চলেন না আমরা চাচা ভাতিজা দুইজন মিলে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জাকে তার চাচা ডাক দিয়ে বলে, শোনো, এতক্ষণ যা বলেছ আমি আমার বাপদাদার ধর্মের মুখের উপরে লাথি মেরে, আমি আমার বাপদাদার ধর্মের মুখের উপরে চুনকানি মেরে ওই মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করতে পারবো না, এটা একেবারে অসম্ভব। আব্দুল উজ্জা বললেন, চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান না হতে পারেন সমস্যা নাই, আমি এই মুহূর্তে আব্দুল উজ্জা মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, ভাতিজা শোনো, তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হও, কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সয় সম্পত্তির একটা কানা করে কিন্তু তুমি পাবে না। আব্দুল উজ্জা বললেন, আমার কোনো সয় সম্পত্তির দরকার নাই, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই বলে আব্দুল উজ্জা চলে যাচ্ছে। চাচার পিছন দেখতে ডাক দেয়, ভাতিজা দাঁড়াও। আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেল, বলছে, ভাতিজা, তোমার পরনে যে কাপড়টা রয়েছে এই কাপড়টাও তো আমার দেওয়া। এবার আব্দুল উজ্জাকে বললো, কাপড়টা খুলে ফেলো। আব্দুল উজ্জা কাপড়টা খুলে ফেললেন, আবার হাঁটা শুরু করলেন, আবার দেখলেন, ও আব্দুল উজ্জা, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে এটাও তো আমার দেওয়া, এটাও খুলে ফেলো। এবার চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল উজ্জা কান্না করতে করতে ওই লুঙ্গিটাও খুলে ফেলে দিলেন। লজ্জায় স্থান হাত দিয়ে ঢেকে হাঁটি হাঁটি পা করে মার কাছে চলে গেলেন। জনম দুঃখিনী মাকে ডাক দেয়, মা, ও মা, বাড়িতে আছো নাকি? মা বাইরে এসে দেখলেন একেবারে 20 বছরের তাগড়া নওজোয়ান আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মা চোখের উপরে হাত দিয়ে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, মা, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা সব সয় সম্পত্তি থেকে বঞ্চিত করে আমার শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। এবার মার কাছে ডাক দিয়ে বলে, মা, আমি নবীর কাছে যেতে চাই, সামান্য একটা কাপড় আমার লজ্জার স্থানটা ঢাকার মতন দাও। এবার মা একটা বস্ত্র দিলেন, সেটা ছেঁড়া কাটা ফাটা, ওই বস্ত্রটা পরে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর একদিন, দুই দিন, কয়েকদিন পরে নবীজির সামনে হাজির হলো। আল্লাহর নবীর সামনে যখন আব্দুল উজ্জা বসলেন, বসার পরে বলছেন, কে তুমি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? আব্দুল উজ্জার চোখ পুরো গর্তের মধ্যে চলে গেল। কয়েকদিন খায় নাই, মাথার চুল পুরো এলোমেলো, ধুলা বালি সব জড়িয়ে গিয়েছে। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন হতভাগা, আমি ইতিম, আমি আমার চাচার কাছে লালিত পালিত হতাম। আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে সব বিস্তারিত বললেন, সংক্ষেপে বলে দিচ্ছি। এই জন্য আপনার কালিমা পড়ে মুসলমান হয়েছে বলে আমার চাচা আমাকে বের করে দিয়েছে।
আল্লাহর নবীকে বললেন, নবী আপনার হাতটা দিয়ে আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আব্দুল উজ্জাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে আল্লাহর নবী আবার বললেন, আব্দুল উজ্জা শোনো শোনো, আব্দুল উজ্জা এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজকের পর থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। সুবহানাল্লাহ। আজকের পর থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। আল্লাহর নবী আমার আহলে সুফার সাহাবীদেরকে বললেন, যাও তোমার ভাইকে আহলে সুফায় নিয়ে গোসল করে খাদ্য খাওয়াও, আর সুন্দর করে ইয়াতলু আলাইহিম আয়াতি, সুন্দর করে করে কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখিয়ে দাও। আব্দুল উজ্জা করবে, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখিয়ে দিলেন। কিন্তু আব্দুল্লাহর সমস্যা হলো, আব্দুল্লাহ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আস্তে আস্তে পড়তে পারতেন না। আব্দুল্লাহর কণ্ঠে যত জোর ছিল তত জোরে আব্দুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, যত জোর ছিল তত জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। একদিন সাহাবীরা হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী ও নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আমাদের খুব বেশি সমস্যা হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর ঈমানটা অনেক চড়াই মজবুত দিয়ে কিনা, আমার আব্দুল্লাহ যত জোরে পারে তত জোরে কোরআন পড়ো, যত জোরে পারে তত জোরে কোরআন তেলাওয়াত করো। ভাইরা আমার, চলেন না আলোচনার একটু সামনের দিকে না নিলে আলোচনাটা আপনারা বুঝবেন না। এবার তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। আব্দুল উজ্জা তখন কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে বললেন, তাবুকের যুদ্ধের জন্য তোমাদের যার কাছে যা আছে তোমরা দান করবা। আল্লাহর নবীর কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে। টাকা নাই, সয় সম্পত্তি কিছু নাই, একেবারে মাথা নিচু করে বসে রয়েছে। সব সাহাবীরা দান করবার জন্য প্রতিযোগিতা শুরু করে দিলেন, সবাই দান করবার জন্য প্রতিযোগিতা শুরু করে দিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব এবার মনে মনে বলে, সব জায়গায় আমার ভাই আবু বকর দানের ক্ষেত্রে এগিয়ে যায়, আজকের সময় এসেছে এই তাবুকের যুদ্ধের ময়দানে মনোযোগ দিয়ে শুনবেন। এই তাবুকের যুদ্ধের ময়দানে আমি আবু বকরের চাইতে দানের ক্ষেত্রে আগে উঠতে চাই, কারণ আমার সম্পদের অভাব নাই, সবাই দান করে। এমনকি আমার মা মহিলা সাহাবী যারা ছিল, সাহাবীরা মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের নরক খুলে খুলে নবীজির সামনে হাজির করেছিল, কানের দুল খুলে খুলে হাজির করেছিল, উট দুম্বা মহিষ যারা ছিল নবীজির সামনে হাজির করেছিল, মা বোনেদের স্বর্ণ অলংকার হাজির করেছিল। আল্লাহর নবীর সব সাহাবীরা টাকা পয়সা স্বর্ণ অলংকার হাজির করলো। এবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর দান করলেন, ওমর দান করলেন, ওসমান দান করলেন। আল্লাহর নবী বললেন, আজকে দানের ক্ষেত্রে প্রতিযোগিতায় কে খুশি হয়েছে আর কে এক নাম্বার হয়েছে। আল্লাহর নবী সবার দান দিতে দিতে বললেন, শোনো, আজকের দানের ক্ষেত্রে এক নাম্বার হয়েছে আমার আবু বকর। কারণ আল্লাহর নবী বলছেন, ওমর